সফলতা এমনি এমনি আসে না। সফলতাকে অর্জন করে নিতে হয়। আর এই সফলতা অর্জনের মূল মন্ত্র হচ্ছে ধৈর্য এবং কঠোর অধ্যবসায়। ধৈর্য ধারণ করে এবং মেধাকে কাজে লাগিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই কেবলমাত্র সফলতা অর্জন করা সম্ভব। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। অনুষ্ঠিত হয়ে গেল আমার প্রাণের প্রতিষ্ঠান বিসিএস কনফিডেন্স মালিবাগ শাখার আরও একটি নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। নতুন এই ক্যাম্পাসটি মালিবাগ সিআইটি ভবনের ঠিক অপোজিট বিল্ডিং শাহজালাল টাওয়ারের লিফটের 14তম তলায়। ক্যাম্পাসটি খুবই সুন্দর এবং বড় একটি স্পেসে। ক্লাসরুম, লাইব্রেরি, অফিস, এমডি রুম, ডাইনিং স্পেস সব কিছুই খুবই চমৎকার। তবে সবচেয়ে বেশি সুন্দর আমাদের সেমিনার রুম বা অডিটোরিয়াম হলটি। অডিটোরিয়াম হলেই অনুষ্ঠিত হলো আমাদের মালিবাগ শাখার শুভ উদ্বোধন ও স্বপ্ন জয়ের গল্প অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক সফল ব্যক্তিত্ব, যারা তাদের স্বপ্ন জয়ের গল্প শোনানোর মাধ্যমে অনুষ্ঠানটিকে করে তুলেছিলেন আরও বেশি গুরুত্বপূর্ণ। সফল ব্যক্তিত্বদের মধ্যে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইনায়েত হোসেন মান্নান স্যার, ইউএনও আবু বকর সিদ্দিক স্যার, পিবিআই অফিসার, এছাড়া 47তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত পররাষ্ট্র ক্যাডার অফিসার ও পুলিশ ক্যাডার অফিসারগণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং তুখোড় রাজনীতিবিদ এবং বিসিএস কনফারেন্সের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব সাইদুর রহমান ট্যাপা স্যার। ছিলেন বিসিএস কনফারেন্সের একমাত্র কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস ম্যাডাম। এছাড়া বিসিএস কনফারেন্সের শিক্ষক মণ্ডলীর মধ্য থেকে বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক মণ্ডলী। মোট কথা এটি ছিল নবীন এবং প্রবীণদের মিলন মেলা, যেখানে প্রত্যেকেই তাদের নিজেদের সফলতার গল্প তুলে ধরেছিলেন। তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে তা হলো আমাদের অডিটোরিয়াম হলটি ছিল আমাদের শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। শিক্ষার্থীরা খুবই মনোযোগের সাথে শুনছিলেন আমাদের সফল ব্যক্তিদের সফলতার গল্প। তারা কিভাবে জীবনে সফলতা অর্জন করেছেন, তারা কিভাবে পড়াশোনা করেছেন, সব কিছু তাদের কাছ থেকে শুনে আমাদের শিক্ষার্থীরা খুব আনন্দ অনুভব করছিলেন। এবং পরবর্তীতে আমাদের ভোজন পর্ব শুরু হয়। আমরা খাওয়া দাওয়া করি একসঙ্গে। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সহ সবাই একত্রে খাওয়া দাওয়ার পর আমরা ফিরে এসেছিলাম আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে। এবং এই পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নৃত্য পরিবেশন করা হয়। নৃত্য পরিবেশন করেছেন আমাদের এমডি ম্যাডামের খুবই কাছের একজন। উনি খুবই সুন্দর নৃত্য পরিবেশন করেছেন এবং সাথে সাথে আমাদের এমডি ম্যাডামও কিন্তু নিজেও এখানে আনন্দ উল্লাসের মেতে উঠেছিলেন। সাথে আমাদের এমডি ম্যাডামের একজন খুব কাছের বন্ধু, যিনি অসম্ভব সুন্দর কণ্ঠে গান গেয়ে শুনিয়েছেন। এবং এর পরই কিন্তু আরও একজন আপুও গান পরিবেশনা করেছেন। সব মিলে অনুষ্ঠান